আবুল সরকারকে নিয়ে অনেকে বক্তব্য দিয়েছে, কিন্তু আবুল সরকারকে আমি গতকাল বাইতুল মোকাররমে বলেছি যে আমরা তো প্রথমে মনে করছিলাম যে আবুল সরকার একজন, কিন্তু আবুল সরকারের বক্তব্যের পরে দেখলাম যে এখানে আরো অনেক আবুল আছে। সেই আবুলগুলোকে চিহ্নিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল আবুলদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা আবুলদেরকে নির্বাচিত করতে চাই না, তাদের দলকেও নির্বাচিত করতে চাই না। আমরা এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন জোট দেখেছি, সময়ের তাগিদে অনেক জোট হয়েছে এবং জোটবদ্ধভাবে নির্বাচন হয়েছে। তো যারা যেই জোটের বিপক্ষে থাকে তারা ওইটাকে ভিন্নভাবে উপস্থাপন করে। এক সময় জামাত ইসলামীকে নিয়ে জোট করছে আওয়ামী লীগের কাছে তখন জামাত ইসলামের কোনো দোষ ছিল না। এক সময় জামাত ইসলামের প্রয়োজন ছিল বিএনপির, তারা তাদের সাথে জোট করছে। ওই সময় জামাতের তেমন কোনো বদনাম ছিল না। জামাত যখন ভিন্ন জায়গায় থাকবে তখন ওই বদনামগুলো করে, কিন্তু অতীতটা তারাই ছিল জামাতের সাথে। আমরা মনে করি যে 24-এর যে গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা তার পলায়ন করতে হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এরপরে দেশকে নতুনভাবে গড়তে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মনে করি 24-এর এই চেতনা ছিল যে বাংলাদেশে বিগত দিন যেমনভাবে ক্ষমতাকে কুক্ষিগত রেখেছিল একটি দল, সামনে যাতে জনগণের মতের বিরুদ্ধে কেউ যাতে বাংলার মসনদে স্বৈরাচারের ভূমিকায় না থাকতে পারে। সুতরাং ক্ষমতার ভারসাম্য যদি না থাকে তাহলে কিন্তু এই স্বৈরাচার হয়ে যায়। তা আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক সকল দল আমাদের সেভাবে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে, যাতে এরকম একটা সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয় যেই সরকার একক সিদ্ধান্তে, স্বৈরাচারী সিদ্ধান্তে কোনো সিদ্ধান্ত নিতে না পারে। আপনি দেখেছেন, আমরা কয়েকদিন আগে আবুল সরকারকে নিয়ে অনেকে বক্তব্য দিয়েছি, কিন্তু আবুল সরকারকে আমি গতকাল বাইতুল মোকাররমে বলেছি যে আমরা তো প্রথমে মনে করছিলাম যে আবুল সরকার একজন, কিন্তু আবুল সরকারের বক্তব্যের পরে দেখলাম যে এখানে আরো অনেক আবুল আছে। সেই আবুলগুলোকে চিহ্নিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল আবুলদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা আবুলদেরকে নির্বাচিত করতে চাই না, তাদের দলকেও নির্বাচিত করতে চায় না। এই দেশের মানুষ মুখে শুধু ইসলামী মূল্যবোধের কথা বলবেন, কাজে আপনারা ইসলামী মূল্যবোধের বিপরীত করবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, শরিয়ায় বিশ্বাস করবেন না, এটা হইতে পারে না। আমাদের মৌলানা আব্দুল রব ইউসুফ সাহেব উনি চলে গেছেন, সিনিয়র মানুষ, ওনার বক্তব্যটাকে আমি পজিটিভলি দিচ্ছি। উনি মনে করছেন যে আমরা যদি আবার বসি আমরা সমমনা দলগুলা, সেখানে পরবর্তী সময় জমাত সহ সমঝোতার মধ্যে কোনো বাধা নেই। আমি আজকের ওনার বক্তব্যকে স্বাগত জানাই। আশা করি আমাদের মধ্যে কোনো বিভেদ থাকলে আলোচনায় নিরসন হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা ইসলামপন্থীদের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এদেশে ইনশাআল্লাহ।